সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। আবারও নতুন করে কর কমিশনারের কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে এসএসসি থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন নির্দিষ্ট জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সার্কুলারটি দেখতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল 11, ঢাকা। অফিসিয়াল ওয়েবসাইট www.taxzone11dhaka.gov.bd। সার্কুলারটি প্রকাশিত তারিখ 27 এপ্রিল 2023। আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। এছাড়াও আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যেমন tax11.telecombd, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। আমি ক্যাটাগরির বিষয়গুলো ধারাবাহিকভাবে তুলে ধরব। একে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত সহকারী, তো গ্রেড 13 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতার বিষয়টি দেখে নিব। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারবেন। তো এখানে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 50 ও 80 শব্দ হতে হবে। বুঝতেই পারছেন আপনার কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: নরসিংদী, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলা কিন্তু আবেদন করতে পারবেন। এরপর 2 দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী, পদের সংখ্যা 11টি। তো এখানে আবেদন করার জন্য যোগ্যতা লাগবে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা অবশ্যই লাগবে। এছাড়াও কম্পিউটারের গতিও থাকতে হবে। তো এখানে নরসিংদী, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন। 3 দেখতে পাচ্ছেন 60 মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 11টি। তো এখানেও আবেদন করার জন্য সেম একই যোগ্যতা লাগবে। তো দেখে নেব কারা আবেদন করতে পারবেন। নরসিংদী, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলা কিন্তু আবেদন করতে পারবেন। 4 দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 9টি। তো এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারবেন। সেই সাথে অবশ্যই কিন্তু আপনার কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে। তো এখানে নরসিংদী, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন। 5 গাড়ি চালক, গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 5টি। তো এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, আপনি যদি 8ম শ্রেণী পাশ করেন আবেদন করতে পারবেন, বিষয়টা এরকম না। 8ম শ্রেণী পাশের পাশাপাশি কিন্তু আপনাকে হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো এখানে নরসিংদী, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। 6 নোটিশ সার্ভার, তো গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে পদের সংখ্যা 4টি। তো এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনি যদি এসএসসি পাস করেন আবেদন করতে পারবেন। তো দেখে নেওয়া যাক কারা আবেদন করতে পারবেন। মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুর জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। 7 অফিস সহায়ক, গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে পদের সংখ্যা 5টি। তো এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনি যদি এসএসসি পাস করেন আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা ছাড়াই।
আমি আবারও বলছি, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কেননা বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমিই দিচ্ছি। তো এখানে মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুর জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। 8 নিরাপত্তা প্রহরী গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে। তো এখানে পদের সংখ্যা 13টি। এখানে আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনি যদি এসএসসি কমপ্লিট করেন কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুর জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। তো আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন আমি আবেদনের নিয়মাবলী, শর্তাবলী এবং কত তারিখ থেকে আপনি চাইলে আবেদনটি করতে পারবেন সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। তো বয়সের দিকে লক্ষ্য রাখবেন, 22/5/2023 অনুযায়ী সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু অবশ্যই হতে হবে। আমি আগেই বলেছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন text11.telecom.bd, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কেননা আপনি চাইলে ঘরে বসে মাত্র 50 টাকায় এই সার্ভিসটি নিতে পারবেন। তো আবেদনটি শুরু হতে চলেছে 2/5/2023 আগামী মাসের 2 তারিখ থেকে সকাল 10টা থেকে আপনি চাইলে আবেদনটি করতে পারবেন এবং আবেদন জমাদানের শেষ তারিখ 22/5/2023, মাত্র 20 দিনের জন্যই কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে। তো এখন আমি পেমেন্টের বিষয়টা তুলে ধরব। কত টাকা লাগবে আবেদন করার জন্য? 1 থেকে 5 নং ক্রমিকের জন্য 200 টাকা লাগবে এবং 6 থেকে 8 নং ক্রমিকের জন্য 100 টাকা লাগবে আবেদন করার জন্য। তো SMS কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পাঠাতে হবে। তো কিভাবে পাঠাতে হবে এখানে দেখতে পাচ্ছেন, প্রথম SMS, দ্বিতীয় SMS। তো এভাবেই কিন্তু আপনাকে এই সিস্টেম অনুযায়ী কিন্তু পাঠাতে হবে। এছাড়াও সার্কুলারটিতে আরও আদার্স কিছু রুলস দেখতে পাচ্ছেন, যেমন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি। এছাড়াও এখানে নিচে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি কোথা থেকে পাবেন, অনেকগুলো ইমেল এবং লিঙ্ক রয়েছে। আপনি চাইলে হেল্পলাইনে সাহায্য নিতে পারবেন, যে কোনো ধরনের সমস্যা হলে আপনি ঠিক করতে পারবেন। এবং আপনি চাইলে বিজ্ঞপ্তিটি এখান থেকে প্রবেশ করে, লিঙ্কগুলোতে প্রবেশ করে কিন্তু আপনি বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। এছাড়াও QR কোড স্ক্যান করেও কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন। দেখে নিব সার্কুলারটি কার দায়িত্বে রয়েছে। শাহরিয়ার শহীদ উপকর কমিশনার, তো ওনার দায়িত্বে রয়েছে। আশা করি এই কর কমিশনারের পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। কারো যদি বুঝতে কোনো প্রকার অসুবিধে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে যোগাযোগ করবেন। আর নাম্বার দিয়েছি তাদের জন্যই যারা আমার মাধ্যমে কাজ করতে চান। তো আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।